আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দরদিরা, কোন দিকে নজর দিবেন না, কোন দিকে তাকাতাকি করবেন না বাজান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে আজ থেকে প্রায় 1000 বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে আয়াত নাযিল করে দিয়ে বললেন, নবী গো, আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে বলে দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ রূপে যাদেরকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলাম, ওই কিশোর কিশোরী, যুবক যুবতী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে পাঠাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী জানিয়ে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। নবীজি তারা কেবলমাত্র শুধুমাত্র দুনিয়ার মানুষেরা আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আমার গোলামি আমার ইবাদত করার পর আমার বান্দারা আর কারো গোলামি করবে না, আর কারো কথা মতন চলবে না। নবী আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার পর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার পর ওই বান্দারা যেন তার মা বাবার খেদমত করে। শুধু তাই নাই নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, যখন তারা বার্ধক্য অবস্থিত হবে, যখন তারা মুরব্বী হবে, তখন তারা যেন মা বাবাকে কোনো যেন শক্ত কথা না বলে। নবীজি যেই বান্দারা করতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে দামি করিয়া দেব। আরে বন্ধু, কেন আমরা মা বাবার খেদমত করব না? এই দুনিয়ার মধ্যে যদি কোনো সন্তান যদি বিদেশ বাড়িতে মারা যায়, যদি কেউ না জানি, সবার আগে জোরে জোরে বলেন কে জানে? সবার আগে মা জানে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মার অন্তরে ঢালিয়া দেয়, বাবাজি। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যখন মার করবে দিলেন, আরে বন্ধু, আমার আল্লাহ পাক
আলামিন যখন বান্দা বান্দাদেরকে কিশোর কিশোরীদেরকে মার গর্ভের মধ্যে দিল, এ বন্ধু এই বান্দারা যখন মার গর্ভে যখন তারা দুনিয়ার মধ্যে আসলো, এই মা যখন গর্ভবতী, তখন আপনি আমি ওই মাকে কত কষ্ট দিয়েছি, ওই মার পেটের মধ্যে লাথি দিয়েছি। শুধু তাই নয়, গভীর রাত্রে যখন আমার মা যখন এক কান্দে হয়ে শুয়ে আছে, এ বন্ধু দেখো দেখো আমরা কোন মা বাবাকে আমরা গালি দেই, কোন মা বাবা কোন স্ত্রীর জন্য মা বাবাকে পর করে দেই, কোন বন্ধু বান্ধবের জন্য মা বাবাকে পর করে দেয়। বাবাজি গভীর মনোযোগ দেন, যখন আমরা মার পেটের মধ্যে রাতি দেই, যখন আমরা রাতি তখন আমার মা শুধু অবস্থায় দাঁড়িয়ে যায়, আবার যখন দাঁড়ানো অবস্থায় রাতি দেয়, এ বন্ধু তখন মা আবার বসে যায়। শুধু তাই নয়, তোমাকে আমাকে জন্ম দিতে গিয়ে কত মা মারা গেছে, কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু ওই মা যখন আপনাকে আমাকে আল্লাহর হুকুমে যখন প্রসব করে, 2টা বছর 3টা বছর মার আমরা বুকের দুধ পান করি, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ওই মা বাবা আমাকে আপনাকে কত সুন্দর করে লালন পালন করে। এ বন্ধু কোন স্ত্রীর জন্য আমরা মা বাবার অন্তরে জায়গা দিই, আমরা মা বাবাকে খারাপ বলি, যেই মা বাবা 20-22 বছর ধরে 18-20 বছর ধরে আপনাকে আমাকে লালন পালন করলো, আপনাকে আমাকে লেখাপড়া শিখাইলো, শুধু তাই নয় কাউকে মাওলানা, কাউকে মুফতি, অথবা কাউকে প্রেসিডেন্ট, অথবা কাউকে পুলিশ আর্মি করলো, যেই মা বাবা আমাকে আপনাকে কষ্ট করে মানুষ করলো, শুধুমাত্র ওই ছেলেটা যখন বিবাহ করে, বিবাহ করার পর শুধু একটা স্ত্রীর জন্য 22 বছর 24 বছর 30 বছরের সম্পর্ক মা বাবা, ওই 30 বছরের এক নারীর জন্য, ওই 2-3 বছরের এক নারীর জন্য আমরা ভুলে যাই, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি যত বড় লোক হও, তুমি যদি প্রধানমন্ত্রী হও, আর যদি তুমি মা বাবার অন্তরে টাকা দাও, তোমার প্রধানমন্ত্রীর কোনো গ্যারান্টি থাকবে না, তোমার ক্ষমতার কোনো বাহাদুরি থাকবে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, কোন সন্তান যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, এ বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে দুনিয়ার মধ্যে লাঞ্ছনা করার পর ওই বান্দাদেরকে দুনিয়া থেকে তুলে নেয়। বলুন না নাউযুবিল্লাহ। একটা কথা বললে আপনারা পরিষ্কার ভাবে জানবেন, আর যেই বান্দা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে, মা বাবার সঙ্গে যদি কেউ ভালো ব্যবহার করে, এমন ব্যক্তির জন্য কেমন হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের দ্বারা জানিয়ে দিলেন। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত আনাস রাসূলের প্রিয় সাহাবী ছিলেন। এ বাবাজি সংক্ষেপে কিছু সাধারণ আপনাদের আমি দিয়ে যাই। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের প্রিয় খাদেম ছিলেন। হযরত আনাস যখন নবীজির খিদমত শেষ করার পর
যখন বাসার মধ্যে গেলেন, মাকে দেখার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা জ্বলনি সালামের জবাব নিলেন। নেওয়ার পরে মা জ্বলনি ডাক দিয়ে বলল, বাবা আনাস তুমি কি কিছু খাও নাই? আনাস ডাক দিয়ে বলে, মা গো, মনে মনে বলতেছে আমি যদি বলি আমি কিছু খাই নাই, আমার মা বলবে তুমি তো নবীর দরবার থেকে এই সময় আসলা, কেন তুমি কিছু খাও নাই? আমার নবীকে নিয়ে কিছু খারাপ মন্তব্য করবে। না গো আল্লাহ না, আমি আনাসের জীবন থেকে সত্যি আমি নবীকে কখনো অপমান হতে দেব না। আল্লাহু আকবার। এবার হযরত আনাস কোনো কথা বলল না, তারপর দিন আবার খেদমতে গেলেন। এ বাবাজি, খেদমত শেষ করার পরে যখন বাড়ির দিকে যখন রওনা দেবেন, এমন সময় তাকাইয়া দেখে আমার নবীজি পেটের মধ্যে ছোট ছোট পাথর গুলো বাঁধতেছে। বাবাজি, এখন হযরত আনাস ডাকতে বললেন, নবী গো আপনি কেন পাথর বাঁধলেন? আল্লাহর রাসূল ডাকতে বললেন, না আমি নবীর বাসায় কিছুদিন যাবত রান্না হয় না, আমি খোদার কারণে পেটের মধ্যে পাথর বাঁধতেছি। এবার হযরত আনাস বাসার মধ্যে গেলেন, যাওয়ার পর মাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ কোনো কথা না বলিয়া হযরত আনাস নিজের কামরায় ঢুকে গেলেন, নিজের ঘরের মধ্যে ঢুকে গেলেন। এবার মা মনে মনে ভাবি, আমার ছেলে আনাস প্রতিদিন আমার সঙ্গে কথা বলি, আজ কেন আমার সঙ্গে কথা বললো না? মা এখন ঘরের মধ্যে তাকাইয়া দেখি হযরত আনাসের পেটের মধ্যে ছোট ছোট পাথর গুলো বন্ধ। আল্লাহু আকবার। এবার মা ডাকতে বলল, আনাস তুমি কি কিছু খাও নাই? এবার হযরত আনাস ডাকতে বলল, মা গো আমি কিছু খাই নাই। ও মা গো, আমি আনাস যখন বাসার মধ্যে আসবো, আমি তাকাইয়া দেখে আমার নবীজির পেটের মধ্যে ছোট ছোট পাথর গুলো বান্ধা। মা গো, আমি আনাস সুন্নত মনে করে আমার পেটের মধ্যে পাথর বাঁধলাম। এখন হযরত আনাসের মা ডাকতে বলে, বাবা আনাস যাও যাও যাও, তোমার নবীর কাছে যাও, যা বলো আমি আনাসের মা তাকে এক বেলা খাবার খেলাবো। হযরত আনাস দৌড় গিয়া নবীকে যা বলে, নবী গো আমার মা আপনাকে এক বেলা খাবার খেলাবে। নবীজি চলে আসলেন, আসার পরে নবীজি ডাক দিয়ে বললেন, আনাসের মা তাড়াতাড়ি আমাকে খাবার দাও। এবার আনাসের মা ডাক দিলেন, নবী গো আপনাকে তো আমি খাবার দিব, কিন্তু তার আগে আপনি আমার আনাসের জন্য হাত তুলে দোয়া করেন। বলুন আল্লাহু আকবার। এবার নবীজি ডাক দিয়ে বললেন, আনাসের মা আমি নবীজি কখনো দোয়া করব না, তুমি মা বেঁচে আছো, তুমি হাত তোলো, আমি নবী দোয়াতে আমিন আমিন বলবো। অবশেষে আনাসের মা দোয়া করলেন। কিছুদিন পরে আনাসের মা ডাকতে বললেন, এলাকাবাসীরা শোনো শোনো, আমি আনাসের জন্য দোয়া করার পর আনাসের একটা খেজুরের বাগান ছিল, যেই খেজুরের বছরে একবার খেজুর ধরত। আল্লাহর রহমতে আমি মার দোয়ায় নবীজির আমিনের বরকতে সেই খেজুর বাগানে দুইবার করে খেজুর ধরছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে পরিষ্কার ভাবে জানা গেল, যেই ব্যক্তি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে সে তো মৃত্যুর আগে লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। এ বাবাজি,
কাউনিয়াবাসী গভীর মনোযোগ দেন। আর যেই বান্দা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়ার মধ্যে সম্মান, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ।